Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Hare Rama, Hare Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Hare
Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वञ्चाकल्पतरुभ्यस्य कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णा प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिसे अंगस्य मलिमच्छटाभिरभितो मन्दीकृतेन्दीवरम् जड्डञ्जागुडरचि संविदधतं पट्टं वरस्य श्रियाम् बृन्दारण्यविलासिनं हृदिलसद्दमाभिधामोदरम् श्रीराधा स्कन्दनिवेशितजलभुजं ध्येम श्रीराधा दामोदरम्। ॐ नमो भगवते वासुदेवाय।
भक्त्या विहीनयपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्या वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधानंद जय আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ের 54 সংখ্যক শ্লোকে শ্রী পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তর দিতে গিয়ে শ্রী সুখদেব গোস্বামী চরণ তিনি বললেন, তস্মাৎ প্রিয়তম স্বাত্মা সর্বেষামপি দেহিনাম তদর্থম এব সকলম জগদেতচ্চরাচরম। অতএব সমস্ত দেহধারী জীবের কাছে নিজের আত্মাই অত্যন্ত প্রিয়তম হয় এবং কেবলমাত্র এই আত্মার সন্তুষ্টির জন্য স্থাবর ও জঙ্গম জীব সমন্বিত এই নিখিল জগৎ অস্তিত্বশীল। স্থাবর এবং জঙ্গমের ভিতরে যারা অচল এবং যারা ঘুরে বেড়ায় সচল, তারা সকলেই অস্তিত্বশীল আত্মারূপে শ্রী ভগবান অবস্থান করছেন বলে। অতএব প্রকৃতপক্ষে আমরা যে আমাদের যে প্রিয় শেষ পর্যন্ত কেন্দ্রীভূত হন আত্মাতে। আত্মা দেহ থেকে যখন দেহান্তরে যাত্রা করেন তখন পিতার পিতৃত্ব আর থাকে না, মাতার মাতৃত্ব থাকে না, এবং সন্তানের প্রতি যে স্নেহ সেটিও তখন চলে যায়। তো যতক্ষণ দেহে আত্মা রয়েছেন ততক্ষণ পর্যন্ত যত কিছু স্নেহ প্রীতি ভালোবাসা শ্রদ্ধা ভক্তি
সব আত্মকেন্দ্রিক, আত্মাকে কেন্দ্র করেই এই সমস্ত ঘটে। আত্মা যখন দেহ থেকে চলে যায় তখন এই পাঞ্চভৌতিক শরীর পঞ্চভূতে বিলীন হয়ে যায়, তখন আর তার কোনো অস্তিত্ব থাকে না। সে স্থাবরেই হোক বা জঙ্গমেই হোক। সেই জন্য প্রকৃতপক্ষে আমাদের প্রিয় হচ্ছেন আত্মা। আত্মা আছেন বলে আমরা একে অপরকে যত্ন করি, শ্রদ্ধা করি, স্নেহ করি, ভালোবাসি, প্রীতি করি। যেই আত্মা দেহের থেকে নির্গত হয়ে চলে গেলেন তখন সমস্ত কিছু সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। তথাপি মোহগ্রস্ত দশাতে 2-4 দিন চোখের জল ফেলে, তারপরে আস্তে 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 সব পূর্বাবস্থাতে ফিরে আসেন। পরের শ্লোকে শ্রী শুকদেব গোস্বামী চরণ মহারাজ পরীক্ষিতকে বললেন, কৃষ্ণ মে নবব্যেহি তমাত্মানম অখিলাত্মনাম জগদ্ধীতায় স্বপ্যত্র দেহি বা ভাতি মায়া। কৃষ্ণম এনম অবেহি তম আত্মানম অখিলাত্মনাম। কৃষ্ণম পরমেশ্বর যে ভগবান শ্রীকৃষ্ণ, এই অবেহি হৃদয়ঙ্গম করার চেষ্টা করো তুমি। তম আত্মানম, আত্মা অখিল আত্মানম, সমস্ত যে জীবের অন্তর্যামী রূপে জগদ্ধিতায়, সমগ্র জগতের মঙ্গলের জন্য স তিনি অপি অবশ্যই অত্র এখানে দেহি একজন মানুষ ইব মতো আভাতি আবির্ভূত হন মায়া তার অন্তরঙ্গা শক্তির দ্বারা। তারপরে এই শ্লোকে তিনি কি বললেন যে হে মহারাজ, তোমার জানা উচিত শ্রীকৃষ্ণ সমস্ত জীবের মূল আত্মা। যেমন উপনিষদ বলেছেন, তমিশ্বরাণাং পরমং মহেশ্বরম ত্বং দেবতানাং পরমঞ্চ দৈবতং পতিং পতীনাং পরমং পরস্তাৎ বিদাম দেব ভুবনেষু মিড্যম। তম ঈশ্বরাণাং পরমং মহেশ্বরম, তুমি ঈশ্বরগণের পরম ঈশ্বর, শ্রেষ্ঠ ঈশ্বর। তং দেবতানাং পরমঞ্চ দৈবতম, দেবতাগণের মধ্যে পরম দেবতা। পতিং পতীনাং পরমং পরস্তাৎ, পতিগণেরও তুমি পরম পতি, মানে রক্ষক বা পালক, পদ্ধাতু রক্ষণে বা পালনার্থে ব্যবহার হয়। বিদাম দেব ভুবনেষু মিড্যম, অতএব এইভাবে জেনে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের যে একমাত্র আরাধ্য দেব ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, এইটা তোমার জানা উচিত। তাঁরই অংশ আত্মারূপে জীবাত্মা এক অংশে আর পরমাত্মা রূপে অবস্থান করছেন প্রতিটি জীবর হৃদয়ে। জীবাত্মা তার সেই সংসাররূপী বা দেহরূপী বৃক্ষে দাসু, উপনিষদ বললেন দাসু বরডা সয়জ সখায়াং
সমানং বৃক্ষে পরিশেষ্য জায়তে। দেহরূপী বৃক্ষের মধ্যে দুটি পক্ষী বসে আছে, একটি জীবাত্মারূপী পক্ষী আর একটি পরমাত্মারূপী পক্ষী। সমানং বৃক্ষে তয়োরণ্যং পিপ্পলম সাধবৎ। তার মধ্যে একটা পাখি সেই সংসাররূপী বৃক্ষের বা দেহরূপী বৃক্ষের ফল ভোগ করছে, কর্মফল ভোগ করছে, ভালো মন্দ। আর একটি কি করছে না, সে কেবল সাক্ষী রূপে দর্শন করছে। যখনই একই বৃক্ষে দুটো পক্ষী বসে আছে, জীবাত্মা এবং পরমাত্মা দেহরূপী বৃক্ষে, তার মধ্যে যখনই একটি পক্ষী কর্মফল ভোগ করতে শুরু করলো, তখন তার থেকে বিমুখ হয়ে ভোগ ঘুরতে শুরু করলো। তখন পরমাত্মার বিমুখ হয়ে গেল, ফলে আর পরমাত্মা উপলব্ধি সে করতে পারল না। সংসাররূপী ফল সে ভোক্তা হয়ে গেল। আর ওটি সাক্ষী দেবেন ওই যে পরমাত্মারূপী পক্ষীটি বসে আছে, সে তখন সাক্ষী দেবেন তিনি যে হ্যাঁ, এ তার নিজের কর্মফলকে ভোগ করছে, কিন্তু এই কর্মফলকে ভোগ করে যতক্ষণ পর্যন্ত ত্যাগের ভূমিকা সে তার নিজের মুখটাকে যদি ঘুরিয়ে পরমাত্মার দিকে দর্শন করে, তখন তার আত্মদর্শন হয়। তা না হলে সে তার জীবাত্মাকে বন্ধন করে ফেলে। দাসু বর্ণা সহজ সখায়াং সমানং বৃক্ষে পরিশিষ্য জায়তে তয়োরণ্যং পুপ্পলং সাধবত্তি ন চাকসীতি। আর অপরটি সাক্ষী স্বরূপ দেখছেন, তিনি সাক্ষী দেবেন যে তিনি ভোগের মধ্যে ডুবেছিলেন না এই জগতের ভোগ পিপাসা থেকে নিজেকে নিবৃত্ত করে কেবলমাত্র আমার আরাধনায় ভর্তি হয়েছিলেন। তিনি সাক্ষী দেবেন, তিনি হচ্ছেন পরমাত্মা। তো তাই এখানে বলছেন শ্রী শুকদেব গোস্বামী চরণ, তো তোমার জানা উচিত কৃষ্ণের সমস্ত, শ্রীকৃষ্ণ সমস্ত জীবের মূল আত্মা মানে পরমাত্মা। তার অহৈতুকী কৃপাবশত সমগ্র জগতের মঙ্গলের জন্য তিনি সাধারণ মানুষ রূপে আবির্ভূত হয়েছেন। সমগ্র জগতের মঙ্গলের জন্য সাধারণ মানুষ রূপে আবির্ভূত হন। প্রকৃতপক্ষে ভগবানের মূল রূপটি কি? কোথাও চতুর্ভুজ, কোথাও বা দশভুজ, কোথাও বা ষড়ভুজ, কোথাও বা সহস্রভুজ, বা সহস্র মস্তক, যেমন পুরুষোক্ত মন্ত্রে বলেছেন সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত, সহস্র মাথা, সহস্র সহস্র চোখ, সহস্র কর্ণ, তার মানে অনন্তের প্রতীক, বহুরূপ। যেমন কখনো তিনি মৎস্যরূপ ধারণ করেছেন, তো আবার কুর্মরূপ ধারণ করেছেন। আবার তিনি দেখা যাচ্ছে যে বরাহরূপ ধারণ করেছেন। আবার তিনি দেখা যাচ্ছে যে অর্ধেক নর অর্ধেক সিংহ, নরসিংহ মূর্তি ধারণ করেছেন। আবার ছোট্ট ব্রাহ্মণের রূপ ধারণ করেছেন, ইত্যাদি ইত্যাদি দেখা যাচ্ছে বহু রূপ ধারণ করতে পারেন, তার বহু অবতার। কিন্তু বহু রকম অবতার হলেও তথাপি তার মূল রূপটি কি বলেছেন? গূঢ়ম তদ মনুষ্যলিঙ্গম পরম ব্রহ্ম নরাকৃতি। যেটি মহাপ্রভু বলেছেন, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরবপু তাহার স্বরূপ। তার নিজ রূপটা হচ্ছে নররূপ। এই জন্য তার এই নররূপে তিনি যে আবির্ভূত হয়েছেন, এটা তার প্রকৃত রূপ।
আর বাকিগুলি সমস্ত ঐশ্বর্যাত্মক রূপ, যখন যেমন প্রয়োজন হয়েছে তখন তিনি সেই রূপ ধারণ করেছেন। কিন্তু এই সমস্ত রূপ বৈকুণ্ঠেতে বিদ্যমান। তারপরে বৈকুণ্ঠের ঊর্ধ্বে অযোধ্যা, সেখানেও তিনি দ্বিভুজ শ্রীরামচন্দ্র। আর তারপরে তিনি গেছেন অযোধ্যা অতিক্রম করে মথুরা। মথুরায় আবির্ভাব লীলা করে তারপরে তিনি গোলক বৃন্দাবনেতে নিত্যকাল যে তার অবস্থিতি এবং লীলা, সেখানে কি রূপটি তার না দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর। নরবপু তাহার স্বরূপ। তাই মহাপ্রভু সেই কথাই বলছেন। তাই এখানে তাঁরই যেন পুনরাবৃত্তি হচ্ছে যে হে মহারাজ পরীক্ষিত, তোমার জানা উচিত শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের মূল আত্মা। তাঁর অহৈতুকী কৃপাবশত সমগ্র জগতের মঙ্গলের জন্য তিনি যেন সাধারণ মানুষ রূপে আবির্ভূত হয়েছেন। লোকে মনে করবে যে সাধারণ মানুষ। ভগবানের আবির্ভাব এই যে হয়ে গেল, শ্রীকৃষ্ণ আবির্ভাবাষ্টমী কেউ বলে, সকলে বলে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, জন্মলীলা। কেন না আবির্ভাবটা হচ্ছে ঐশ্বর্যাত্মক বিচার। ঐশ্বর্য কোথায়? কংস কারাগারে তিনি আবির্ভূত হয়েছিলেন। কিরকম না চতুর্ভুজ রূপ নিয়ে, কিরিট কুণ্ডল পীতবসন বনমালা অনন্ত অলঙ্কার বহু রত্ন মণ্ডিত হয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন। এখানে ঐশ্বর্য, বৈকুণ্ঠের ঐশ্বর্য, এখানে আবির্ভাব। আর নন্দগোকুলে সেখানে জন্মলীলা। এই জন্য আবির্ভাব কথা অপেক্ষা জন্মলীলাটাই হচ্ছে আরো মাধুর্যপর। কেন ভগবান বলেছেন ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেম নহে মোর প্রীত। যেখানে ঐশ্বর্য সেখানে আমার প্রীতি হবে না। ঐশ্বর্য যখন দেখে, চতুর্ভুজ দেখে যখন মনে করলেন যে ঠিক আছে, অষ্টম গর্ভের সন্তান তো বলেছিলেন যে ভগবান জন্মগ্রহণ করে বিনাশ করবেন কংসকে, তাহলে বসুদেব দেবকী কী করলেন? নতজানু হয়ে গলবস্ত্র কৃতাঞ্জলিপূর্বক স্তব করতে শুরু করলেন। ভগবান দেখলেন যে আমি আসলাম বাল্যলীলা, মধুর মধুর লীলা করবো এই বৃন্দাবনে, আর এরা যদি শুরুতে আমাকে ভগবান বলে স্তব করে, তাহলে তো আমার মাধুর্য আস্বাদন হবে না। সখা শুদ্ধ সখ্য করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। হ্যাঁ, সখা তার সখ্যত্বের বন্ধনে জানেন যে কৃষ্ণ তুমি কোন বড় লোক, এমন নন্দ বাবার ছেলে হয়েছে তো কি হয়েছে, তুমিও গোচারণ করো আমরাও গোচারণ করি, তুমিও গোপ সখা আমরাও গোপ সখা, অতএব তুমি আর আমরা সমান। তো সেখানে সেই সমানেতে এখানে আর কোনো ঐশ্বর্য নাই, এখানে মাধুর্য এসে গেল। বাহুবলে যুদ্ধ হচ্ছে সখাদের মধ্যে, বলছেন কৃষ্ণ তুমি যদি হেরে যাও তাহলে তোমার কাঁধে আমরা চড়ব, চড়ে আমরা বৃন্দাবনে যাব। আমরা যদি হেরে যাই তাহলে তোমায় কাঁধে নেব। কখনো কৃষ্ণ হেরে যাওয়ার লীলা করছেন, কৃষ্ণের কাঁধে তারা চড়ছেন, কাঁধে চড়ে কাঁধে চড়ায় করে ক্রীড়া রণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। আর যখন চলতে পারছেন না তখন বুকে গোড়ালি দিয়ে চলো, কাঁধে বসছেন তো বুকে গোড়ালি দিয়ে বলে চলো, চলতে পারছো না, আমরা নিয়ে গেছি তোমাকে হেরে গিয়ে, আর তুমি যখন হেরে গেছো আমাকে নিয়ে যেতে পারবে না, চলো। সখা শুদ্ধ সখ্য করে স্কন্ধে আরোহণ। গাছে ফল পড়েছে, পেকেছে, আর হাত পাচ্ছে না, বলছেন সখা
তুমি তো আমাদের মধ্যে সব থেকে শক্তিশালী, তাহলে তুমি নিচে বসো, তোমার উপরে আমরা উঠি। একের পর এক পা দিয়ে দিয়ে পরপর 3-4 জন উঠে গেলেন, কৃষ্ণ নিচে আছেন। এখানে ভগবত্তার অস্তিত্ব প্রকাশ হচ্ছে না, কিন্তু মাধুর্যেতে। ওখানে বসুদেব কি দেখেই স্তব শুরু করে দিলেন, এখানে কিন্তু সম্পূর্ণ বিপরীত হয়ে গেল। মা যশোমতী তিনি ওই নবনীত চোরের যখন অভিযোগ হলো, তখন তিনি তাকে মানতেও কুণ্ঠাবোধ করেননি, কানে ধরে স্বর্ণযষ্টিত করে প্রহার করবার জন্য উদ্যত হচ্ছেন। যদি ভগবান বলে জানতেন, তাহলে ওই ঐশ্বর্য থাকলে এটা করতে পারতেন না। আর যদি ভগবান বলে জানতেন, নন্দ বাবা সভাতে বসে আছেন, কার্যান্তরে যেতে হবে, নন্দ, উপনন্দ, সুনন্দ, মহানন্দ আদি সকলে আছেন, অন্য কার্যান্তরে যেতে হবে, গোপাল আসছেন দেখে নন্দবাবু বললেন, বাবা গোপাল যাও তো, পশ্চাতের দরজাতে আমার পাদুকা দুটো আছে, নিয়ে এসো। আর গোপাল চলে গেলেন। হ্যাঁ, আস্তে আস্তে চরণে নুপুর ঝুমঝুম করে বাজছে, আর দুটো খড়মকে প্রথম টেনে কোনোরকম নাভিদেশ পর্যন্ত, তারপরে বক্ষস্থল, তারপরে মাথায় করে নিয়ে এসে বাবার পায়ের কাছে পরিয়ে দিচ্ছেন, বাবা তোমার এই পাদুকা পরিধান করো। আর প্রিয়া যদি মান করি করে ভৎসন, মধুরলীলাতে রানী যখন তার কুঞ্জেতে পবিত্র ভৎসনা করছেন, তুমি বেরিয়ে যাও আমার কুঞ্জের থেকে, হ্যাঁ, এইভাবে ভৎসনা করছেন, তখন ভগবান বলছেন, বেদস্তুতি হইতেও হরে মোর মন। বেদের যে স্তব, বিভিন্ন পুরুষোক্ত মন্ত্র আর বিভিন্ন মন্ত্রের যে স্তব, তার থেকেও আমার মন হরণ করে নেয়। তো সেখানে এইটা হচ্ছে মাধুর্যের প্রকাশ। মাধুর্য ভগবত্তা সার ব্রজে কইল প্রচার, ব্রজেই তার প্রচার হয়েছে। মাধুর্য যে ভগবত্তার সার, এইটা ব্রজেই প্রচার হয়েছে। এই জন্য মহাপ্রভু এই আরাধ্য ভগবান ব্রজেশ তনয়স্তধাম বৃন্দাবনম রম্যা কাচিদ উপাসনা, কোনটি শ্রেষ্ঠ উপাসনা? ব্রজবধূ অর্ঘেন যা কল্পিতা, ব্রজদেবীগণের যে আরাধনা। প্রমাণ শ্রীমদ্ ভাগবতং প্রমাণম অমলম, শ্রীমদ্ ভাগবত হচ্ছেন তার অমল প্রমাণ। প্রেমা পুমর্থ মহান, পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম, ধর্ম অর্থ কাম মোক্ষের ঊর্ধ্বের কথা। মোক্ষ শুনিতে ভক্তের লাগে ঘৃণা ভয়, নরক বাঞ্ছয়ে তবু সাযুজ্যনালয়। ভগবান দিতে চাইলেও শালক্য শাস্তি সমীপ্য সারিপ্যক তমাপ্যুত দিয়বান ন গৃহ্ণন্তি বিনামত সেবনং জনা। প্রকৃত ভক্তের এইটাই পরিচয়। ভগবান বলছেন, আমি আমার লোকে বাস দিতে চাই, শালক্য সামীপ্য আমার নিকটে বাস দিতে চাই, সারূপ্য আমার মতো রূপ করে দিতে চাই, একত্ব আমাতে লীন করে দিতে চাই। কিন্তু এসব করে দিতে চাইলেও আমার ভক্ত ন গৃহ্ণন্তি, তারা গ্রহণ করে না। কেননা বিনামত সেবনং জনা, আমার সেবা ছাড়া তারা অন্য কোনোটাই প্রার্থনা করেন না। কেননা যেখানে ভক্তি, ভক্ত আর ভগবান, এই তিন তত্ত্বের প্রকাশ, সেবা, সেব্য আর সেবক, আরাধ্য, আরাধক, আরাধনা, এই তিনটি অস্তিত্ব রয়েছে, সেইখানেই রয়েছে আনন্দ। আমি ভগবান হয়ে গেলাম, তাতে কি আনন্দ হলো? মোক্ষ হলে, একত্ব যদি হয়, ভগবানের অঙ্গে যদি মিশে যদি যায়, তাহলে কি আনন্দ হবে? যদিও ভগবানের অঙ্গেতে মেশা যায় না, সেখানে আমাদের গোস্বামীপাদ বললেন যে বনে লীনা বিহঙ্গা, একটা দর্শন দিলেন। এইখান থেকে একটা টিয়া পাখি মনে করো উড়ে যাচ্ছে, উড়ে যেতে 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 গঙ্গা পেরিয়ে যখন ওখানে নবদ্বীপে ঢুকে গেল, হ্যাঁ, তখন আমরা মনে করতে পারি যে ওই জঙ্গলের মধ্যে বিলীন হয়ে গেল, দূর থেকে আমরা মনে করতে পারি। কিন্তু যদি কাছে যাওয়া যায় গঙ্গা পেরিয়ে, দেখা যাবে যে বনের গাছের মধ্যে পাখিটা লীন হয়নি,
গাছের ডালে পাখিটা বসে আছে, গাছের সত্তা পৃথক আর পাখিটার সত্তাও পৃথক। তেমনি যে লীন হওয়ার কথাটা রয়েছে একত্ব, ওটা প্রকৃত বাক্যে অতি নিবিড়ভাবে যদি বিচার করা যায়, সেখানে ভগবান এবং তার ভক্ত এবং ভক্তি এই তিন তত্ত্বের প্রকাশ রয়েছে, আর সেইখানে রয়েছে প্রকৃত আনন্দ। সেই জন্য একত্ব শুনিতে ভক্তের হয় ঘৃণা ভয়। মহাপ্রভু বললেন নরক বাঞ্ছয় তো সাযুজ্যনালয়, আমার নরক গতি হোক তবু ভালো, কিন্তু সাযুজ্য চাই না। ভক্তিনাথ ঠাকুর বললেন যে কীট জন্ম হোক প্রভু যথাতুয়া দাস, কেন দাস প্রভু সম্পর্ক থাকবে তো, সেখানে যদি একটা নালীর কীট আমার জন্ম হয় সেটাও ভালো, কিন্তু বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি আস। ব্রহ্ম আর আকাঙ্ক্ষা কি আমার কোনো আশা নাই। মন তুমি কেন ব্রহ্ম হতে চাও, বাইরেতে সাহায্য তো অন্তরেতে ফাঁকি তো দম্ভ করি শরীর না চাও, ভক্তি ঠাকুর বললেন। এই জন্য সমগ্র জগতের মঙ্গলের জন্য তিনি সাধারণ মানুষ রূপে আবির্ভূত হয়েছেন। তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে তিনি এটি করেছেন। তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে তিনি ভৌমলীলাতে এসে এই লীলা জগতে প্রকট করছেন। নিত্যলীলা হইতে, যে লীলা নিত্যলীলাতে যে বস্তু আস্বাদন হয় না, সেই বস্তু আস্বাদন করবার জন্য যোগমায়া কর্তৃক, যোগমায়ার দ্বারা তিনি এই নিজেকে এই জগতে এইভাবে প্রকট করেছেন। তাও কবিরাজ গোস্বামী বলেছেন বৈকুণ্ঠাদ্যে নাহি যে লীলার প্রচার, শেষে লীলা করিব যাতে মোর চমৎকার। বৈকুণ্ঠাদ্যে মানে বৈকুণ্ঠ গোলক আদিতে, নিত্য বৈকুণ্ঠ গোলক আদিতে যে লীলার প্রকাশ নাই, আমি সেই লীলা করব যাতে আমিও চমৎকৃত হই, আনন্দ লাভ করি, আর আমার ভক্তও আনন্দ লাভ করতে পারে। এই হচ্ছে লীলার জন্য এই জন্য সনাতন গোস্বামীপাদ তাঁর বৃহৎ ভাগবত অমৃতম্বরের মধ্যে বর্ণনা দিয়েছেন যে দিব্যাতি দিব্য লোকেশু যদ লীলা গন্ধপি ন সম্ভবেত। দিব্যাতি দিব্য লোকেশু, নিত্য গোলক বৃন্দাবনতে যত লীলা গন্ধপি ন সম্ভবেত, যে লীলার গন্ধমাত্র সম্ভব নয়, সেই লীলা এই ভৌম লীলাতে তিনি প্রকট করে আর যোগমায়ার দ্বারা এই সমস্ত আস্বাদন করেছেন। পৈতানাং পাবনেভ্যো বিস্ময়ে। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম আর গিরিধারী গোপীনাথ মদন মোহন। চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, আর শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল এই ছয় গোসাইর করি চরণ বন্দন, আর যাহা হইতে বিঘ্ন না ভীষ্ট পুরাণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, এই ছয় আর তাসবার পদরে মোর পঞ্চগ্রাস, তাসবার তাদের চরণ দেবী ভক্ত সনে বাস, তাদের চরণ মার জন্মে জন্মে হয় এই অভিলাষ, জন্মে
বিষয় গোসাই যবে ব্রজে কইলা বাস, যবে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। হরে আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আনন্দে আর শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী শ্রী রাধা গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা, শ্রী রাধারমন দেব ধামেশ্বর, শ্রী গৌর সুন্দর, শ্রী জগন্নাথ দেব, শ্রী गिरिराज महाराज, श्री राधा दामोदर जी, ग्रंथराज श्रीमद् भागवतम, तुलसी महारानी तथा सांध्यकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जाए। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य चतुर्दंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जाए। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाए। सपार्षद सचिनंदन श्री गौर सुंदर की जाए। सपार्षद श्रील प्रभुपाद की जाए। श्री रूपानुग गुरुवर्ग की जाए। ग्रंथराज श्रीमद् भागवतम की जाए। श्रोता भक्त वृंद की जाए। श्री श्रीनिताई गौर प्रेमानंदे हरि हरि প্রভুপাদ বলছেন গুরুমা যে তার উপদেশামৃতিতে বলছিলাম, সেখানে বলছেন যে ভক্ত এবং ত্যাগী এবং ভোগী উভয়ই বদ্ধ, ভোগী এবং ত্যাগী উভয়ই বদ্ধ, ভক্ত কৃষ্ণ সেবাপর। এই কথাটি একটু ব্যাখ্যা করুন। ত্যাগী এবং ভোগী যারা মনে করে যে আমরা ত্যাগী হয়ে গেছি, এই অভিমানটা তো তোমার তো কোনো জিনিস নয়, জগতের বস্তু তো ভগবানের, তুমি কি ত্যাগ করবে? এই অভিমান যেখানে রয়েছে, আর ভোগের অভিমান যেখানে রয়েছে, আমি ভোগ করব, ভোগী, সেটা তো ভোগ করার বিষয় তো তোমার নয়, তাহার মালিক সকলই যাদব ভগবান। অতএব ভোগী এবং ত্যাগী দুটোই হচ্ছে মঙ্গলকর শব্দ নয়, এর ঊর্ধ্বে হচ্ছে আত্মোপলব্ধির কথা। দুজনই বদ্ধদশা। যদি সে মনে করে যে আমি ত্যাগী হয়েছি, তুমি কি ত্যাগ করবে? তোমার জিনিসই না, তুমি ত্যাগ করবে কি? আমার যদি এটা আমার হয় তো আমি বলতে পারি তুমি না, তোমাকে দিলাম, আমার জিনিসই নয়। ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগত্তাং জগৎ, ঈশেন অবশ্যম ইদম সর্বং জগৎ, সেই সমস্ত জগৎ তো ভগবানের। তেন তত্ত্বেন ভুঞ্জিতাম আগ্রহ কৃষ্ণসিদ্ধন, তিনি কৃপা করে প্রসাদ রূপে যেটুকু দেন সেইটুকু তোমার গ্রহণ করার অধিকার। কিন্তু কারো সম্পদে কোনো লোভ করে তুমি ভোগীও সেজো না আর ত্যাগীও সেজো না, দুটোই ভ্রমাত্মক। এটাই বলতে যাচ্ছে। বলছেন যে ভক্ত কৃষ্ণ সেবাপর। হ্যাঁ, ভক্ত তখন কী হচ্ছেন? তখন সবটাই ভগবানের সেবার জন্য উৎসর্গিত আত্মা। তখন সেখানে ভোগ বাসনা নাই, ত্যাগ বাসনাও নেই, ত্যাগ এবং ভোগীর ঊর্ধ্বে।
তাহলে আমাদের কোনো ত্যাগ এবং ভোগের ঊর্ধ্বে গিয়ে ভগবানের সেবা করতে হবে। হ্যাঁ, এই বাসনা দুটো তো অমঙ্গলজনক। কেন আমার জিনিস না তো আমি ত্যাগ করবো কি?